1875 সালে 156 বিঘা জমির ওপর হুগলি নদীর তীরে যে চিড়িয়াখানা নির্মাণ করা হয়েছিল, সেই আলিপুর চিড়িয়াখানার 150 বছর সেলিব্রেশন চলছে এই বছর। সেজন্য সুন্দরভাবে সাজানো হয়েছে এই চিড়িয়াখানার চত্বরটি। সেটা আপনারা এখানে এলেই দেখতে পাবেন। চিড়িয়াখানা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। তবে এবছর 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2025 প্রত্যেক দিনই চিড়িয়াখানা খোলা থাকবে। চিড়িয়াখানার প্রবেশ মূল্য 5 বছর বয়স পর্যন্ত 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে হলে 50 টাকা। টিকিট আপনারা কাউন্টার থেকে, আর যদি ভিড় এড়াতে চান অনলাইনেও কাটতে পারেন। তবে এবছরে চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ ওয়াক ইন অ্যাভিয়ারি মিস করবেন না যেন। এই ওয়াক ইন অ্যাভিয়ারিতে আপনি থাকবেন খাঁচার ভিতরে, আর পাখিরা থাকবে উন্মুক্ত। এখানে বলে রাখি, এই আলিপুর চিড়িয়াখানায় বাড়ির খাবার অ্যালাউ করা হয়, তাই আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন। তবে খাওয়ার শেষে উচ্ছিষ্ট অংশ আপনারা অবশ্যই নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলবেন। আলিপুর চিড়িয়াখানার 150 বছরের সেলিব্রেশন চলছে। আর বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। এবারে আসি আলিপুর চিড়িয়াখানায় আপনারা আসবেন কিভাবে। আলিপুর চিড়িয়াখানায় অনেকভাবে আসা যায়। আপনি যদি মেট্রোয় আসেন, রবীন্দ্র সদনে নেমে বাস ধরতে পারেন, অথবা যতীন দাস পার্কে নেমে খিদিরপুরগামী অটো ধরে আসতে পারেন। আপনাকে নামতে হবে দক্ষিণ দিকের গেটে। আর যদি হাওড়া স্টেশন থেকে আসেন, অনেক মিনি বাস আছে হাওড়া স্টেশন থেকে, আপনারা সেখান থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে এলে 230 নম্বর বাস আছে, যেটা একদম আলিপুর চিড়িয়াখানার গেটের সামনেই দাঁড়ায়। সামনে ঢুকেই এই ম্যাপটা দেওয়া আছে। ম্যাপ দেখে কোন দিকে যেতে হবে তাই কি দেখবেন সেটা দেওয়া আছে। এইখানে কাউন্টার থেকে আপনারা গাইডলাইন ম্যাপ কালেক্ট করতে পারেন। 10 টাকা একটা ম্যাপে দাম। আমাকে একটা দিন গাইড। 10 টাকা। থ্যাংক ইউ দিদি। গেট দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়বে এই রকম সুন্দর সাজানো একটি বাগান, সুন্দর ল্যান্ডস্কেপ করা। ঢোকার পরে ডান দিক অথবা বাঁ দিক যে কোনো একটি দিক থেকে আপনি চিড়িয়াখানা ভ্রমণ শুরু করতে পারেন। আমি আজকে শুরু করেছি বাঁ দিক থেকে। এই দেখুন, এখানে দিক নির্দেশ করা আছে কত দূরে কোন প্রাণী, আর সামনেই জেব্রা সম্পর্কে ডিটেল দেওয়া আছে। জেব্রার খাঁচাটি অনেক বড়, আর পিছনের বাড়িটি সুন্দর ডেকোরেশন করা আছে। দেখুন, দুটো জেব্রা ঘুরে বেড়াচ্ছে অনেকটা ফাঁকা জায়গা জুড়ে। আর চিড়িয়াখানায় এলেই বাবা মার হাত ধরে ছোটবেলায় ঘোরার স্মৃতিটা মনে পড়ে যায়। এখানে ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, কিন্তু মহারাজ অনেক দূরে শুয়ে আছেন, অনেকটা দূরে আছে। আমি দেখানোর চেষ্টা করছি। এখানে রিংটেল লেমুর যারা অ্যাডাপ্ট করেছেন তাদের নাম দেওয়া আছে। 1 বছরের জন্য যে কোনো প্রাণী অ্যাডাপ্ট করা যায় এই চিড়িয়াখানায়। আপনারা চাইলে অ্যাডাপ্ট করতে পারেন। আর দেখুন কিভাবে তাকাচ্ছে, ক্যামেরার দিকে পোজ দিচ্ছে মাঝে মাঝে, আর ঘাড় ঘুরিয়ে দেখছে। আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর। সামনেই দেখুন একটা ভাত ঘুম দিয়েছে। এবার কিন্তু যাব ডান দিকে কচ্ছপের খাঁচার সামনে। কি বিরাট কচ্ছপটি দেখুন, রোদ্দুরে বসে আরাম করছে। আজ কিন্তু কলকাতায়
12.5 ডিগ্রি টেম্পারেচার ছিল। তাই বুঝি রোদ্দুরে বসে আরাম করছে কচ্ছপটি। আর বাঁদিকে রয়েছে ক্যাশোয়ারি, সামনেই বসে আছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর চলে এলাম মাউস ডিয়ারের খাঁচার কাছে। মাউস ডিয়ার খুব ছোট্ট প্রজাতির একটি হরিণ, সামনেই দেখতে পাচ্ছেন, খুবই ছোট্ট এই হরিণটি, মাউস ডিয়ার। এবারে দেখাবো স্লথ বিয়ার। প্রচুর লম্বা লাইন পড়েছে, আর দেখুন কেমন গড়াগড়ি খাচ্ছে স্লথ বিয়ারটি। এবার দেখাবো হগ ডিয়ার। এটাও এক প্রজাতির হরিণ, সামনেই বসে আছে। ঘুরতে ঘুরতে আবার চোখে পড়ল এই ম্যাপটি, গাইড ম্যাপ। আপনারা আরও একবার চোখ বুলিয়ে নিতে পারেন। এই গাইড ম্যাপ দেখে কিভাবে ঘুরবেন সম্পূর্ণ গাইড দেওয়া আছে। চলে এলাম কৃষ্ণসার হরিণের খাঁচার সামনে। অনেকটা বড় জায়গা, খোলা আকাশের নিচে রয়েছে হরিণগুলো। এবারে চলে এসেছি চিতল হরিণের খাঁচার সামনে। হরিণের কথা ভাবলে যে ছবিটি চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো এই চিতল হরিণ। গায়ে টিপ টিপ দাগ, এই চিতল হরিণ। অনেকগুলো চিতল হরিণ আছে এখানে। এবার দেখাবো নীল গাই। অনেকটা দূরে আছে ভিতরে, সব পশুই যে সামনে থাকবে তা নয়, যেগুলো দেখাতে পাচ্ছি দূরে আছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। আবার হরিণের খাঁচার সামনে দেখুন ঘুরে বেড়াচ্ছে, অনেকটা বড় জায়গা। এটা কাকর, বার্কিং বিয়ার বলা হয়। কাকর বা বার্কিং বিয়ার। এখন চলে এসেছি মণিপুরি নাচনে হরিণ। অদ্ভুত নাম, মণিপুরি নাচনে হরিণ। আজ কিন্তু কলকাতার শীতলতম দিনে প্রচুর লোক এসছে চিড়িয়াখানায়, বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পশ্চিমবাংলার বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী আসে। এই সামনে দেখুন ঘড়িয়াল কিভাবে চুপচাপ শুয়ে আছে। এদের আমি ছোটবেলা থেকেই দেখছি, এরা কিন্তু নড়াচড়া করে না খুব একটা। কুমিরগুলো দেখুন স্ট্যাচুর মতো পড়ে আছে রোদ্দুরে। এবার প্রবেশ করব সরীসৃপ ভবনে। এখানেও কিন্তু বিশাল লম্বা লাইন, প্রচুর লোক এসছে আজকে সরীসৃপ ভবনে। এই সামনেই দেখতে পাচ্ছি একদম কাঠের সঙ্গে পিগলি পাখি আছে। রক পাইথন 100টি করে ডিম পাড়ে, একসাথে 100টি ডিম পাড়ে। আর এখানে একটা ইয়েলো পাইথন দেয়াল বেয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। যেটা দেখার জন্য শাগনিক আজকে এসছে, সেই গ্রিন অ্যানাকন্ডা কিন্তু আমরা আজকে ভালোভাবে দেখতেই পেলাম না, এত ভিড় এবং এমন জায়গায় আছে অ্যানাকন্ডাটি। আর সামনেই দেখুন গন্ডারটি অনেক দূরে শুয়ে আছে। আজকে কিন্তু ঠান্ডার জন্য সব জীবজন্তু রোদ্দুরের মধ্যে রেস্ট নিচ্ছে। আবার সামনে একটা অ্যাডাপশন ট্রি,
যারা অ্যাডাপ্ট করেছে তাদের নাম এবং কত দিনের জন্য সেটা দেওয়া আছে। দেখুন 1 বছর করে। সামনেই একটি গ্রে কালারের ময়ূর ঘুরে বেড়াচ্ছে। দেখুন কি অদ্ভুত কালার। আর একটা জিনিস আজকে আমরা মিস করলাম, এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, এটা কিন্তু আজকে প্রচুর লোক সমাগম হয়েছে, তাই বুঝি বন্ধ রেখেছে। গেটে তালা দেওয়া আছে। আমরা এটা দেখার জন্য আরও এসেছিলাম, কিন্তু আজকে রবিবার 15ই নভেম্বর এত লোক সমাগম হয়েছে, সম্ভবত সে কারণেই বোধহয় বন্ধ রেখেছে এটি। আমি তাও দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কি কি আছে। দেখুন কোন কোন পাখি আছে এই অ্যাভিয়ারির মধ্যে। সামনে যে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলি হলো ক্রাউন ক্রেন। অদ্ভুত সুন্দর এই পাখিগুলো। এটা এক প্রজাতির হাঁস। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর ময়ূর বললে যে ছবিটি চোখের সামনে ভেসে ওঠে সেটি এখন ঘুরে বেড়াচ্ছে। আর উপরে গাছের ডালে বসে আছে এই সারসটি, দেখতে খুবই সুন্দর লাগছে। সামনে কিন্তু চিতাবাঘ লেজ নেড়ে জানান দিচ্ছে আমি কিন্তু জেগে আছি। আর ব্যস্ত শিয়াল মশাই তো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর খাঁচার এই সাদা বাঘটি কিন্তু এখন বিশ্রাম নিচ্ছে। আজ রবিবারে চিড়িয়াখানা জমে উঠেছে পিকনিকের আসরে। বাড়ি থেকে আনা লুচি আলুর দম আর নলেন গুড়ের সন্দেশ তো আছেই। এবারে যাচ্ছি এজরা হাউসের দিকে, যেখানে আমরা দেখব জিরাফ। অনেকগুলি জিরাফ আছে আলিপুর চিড়িয়াখানায়। জিরাফ দেখার পর চলে এসেছি খুন্তে বকের ডেরা। যে বকের ঠোঁটগুলো খুন্তির মতো, তাই এদের নাম হয়েছে খুন্তে বক। আর এই বকের খাঁচাটি হলো আলিপুর চিড়িয়াখানায় অবস্থিত সব থেকে বড় বকের খাঁচায়। প্রচুর বক আছে এই খাঁচার মধ্যে। বড় একটি জলাশয় করা আছে, ভেতরে আছে বেশ কিছু গাছ। এবার কিন্তু গজরাজের ডেরায়। সামনেই দেখুন হেঁটে চলেছে গজরাজ। এই হাতিগুলোকে
আগে চিড়িয়াখানার বাইরে থেকে দেখা যেত, এখন কিন্তু গাছের জন্য আর দেখা যায় না। এইখানে এক্সপিরিয়েন্স বেঙ্গল বলে একটি সুবিনিয়ারের স্টল করা হয়েছে। 150 বছর উপলক্ষে আপনি যদি বাড়ির কাউকে গিফট দিতে চান এখান থেকে কিনতে পারেন। সামনেই সিংহটি কিন্তু রোদ্দুরে শুয়ে আছে, আর এখানে খাঁচায় ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, খুবই কালারফুল। আর জলহস্তিটি তো শুধু নাকটা দেখা যাচ্ছে, এত ঠান্ডায় শুধু নাকটা বার করে জলের মধ্যে রয়েছে। আর এখানে হায়নাটা বেশ কিছুটা দূরে বসে আছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারটি সুন্দর একটি ঘুম দিয়েছে, নড়েও না চড়েও না। আর বাচ্চাটি তো বাবার কাঁধে উঠে পড়েছে সাদা বাঘ দেখার জন্য। মহারাজ ঘুমাচ্ছেন। আজকে এত ঠান্ডায় প্রত্যেকটি বাঘ কিন্তু ঘুমাচ্ছে। চিড়িয়াখানায় আসা মানে শৈশবের স্মৃতিকে রোমন্থন করা, ফিরে যাওয়া সেই সুন্দর শৈশবের দিনগুলোতে। আর আমিও শাগনিকের সাথে আজকে সারাদিন ঘুরে ফিরে গিয়েছিলাম আমার সেই শৈশবে। সকাল থেকে চিড়িয়াখানায় ঘুরে এখন আমরা এক্সিট গেটের দিকে যাচ্ছি। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।